আজ 18 জুন 2024 মঙ্গলবার অ্যান্ড ঘড়িতে বাজে ঠিক দুপুর 3:30। আমরা সিম্পলি অ্যাজ আ থ্রি মাস্কিটিয়ার্স বেরিয়ে গেছি অযোধ্যার শ্রী রাম মন্দির নয় বাট কলকাতার বুকে এক মিনি অযোধ্যা পরিদর্শন করতে। ওয়েলকাম টু সিম্পলি এলসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এবার চলো লোকেশনটা তাহলে জেনে নিই। প্রথমেই চলে আসতে হবে কলকাতার ইকো পার্ক, যেটা আছে সবাই জানো তোমরা, সেখানকার গেট নাম্বার 4-এ চলে আসবে। সেই তার ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা গেট নাম্বার 6 and 7 সামনেই চলে যাবে, এবং সেখান থেকে সোজা খানিকটা গেলেই তোমরা একটা স্ট্রাকচার দেখতে পারবে, সিলিকন ভ্যালি লেখা আছে। তার ঠিক লেফট টার্নটা নেবে। যারা অটো করে আসছো তাদের বলবো প্রথমে কিন্তু ইকো পার্কে গেট নাম্বার 4-এ আসতে হবে। সেখান থেকে একটা অটো ধরে নেবে, 15 রুপিস পার হেড পড়বে, একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। যারা গাড়ি করে আসছো মন্দিরের সামনে তারা গাড়ি পার্ক করতে পারবে বিনামূল্যে টিল ডেট, পরে জানি না হয়তো পার্কিং লাগতে পারে। নিউ টাউনের এই শ্রীরাম মন্দির মানডে টু সানডে রোজই খোলা থাকে। ভোর 6:30 থেকে খোলে এবং দুপুর 12টা অবধি, আবার দুপুর 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। গাইস, নিউ টাউনের এই শ্রী রাম মন্দির 1978-এ এস্টাবলিশড হয়ে থাকে। এখন এটা রেনোভেট করা হচ্ছে, এখনো কিছু কাজ মন্দিরের বাকি আছে। আর এই 151 ফিটের লম্বা যে হনুমানজির মূর্তিকে তোমরা অনেক দূর থেকেই দেখা যায়। এটি প্রায় একটি 6তলা বিল্ডিং এর সমান। আমিও ফার্স্ট টাইমই আসছি শ্রীরাম মন্দির, ঘুরে দেখি। আর মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার সামগ্রী। এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট কিছুই নেই, তোমরা তোমাদের মতন করে দিতে পারো। তো মিনিমাম একটা আছে 101 টাকা, যার মধ্যে মোটামুটি লাড্ডু সব কিছুই দিয়ে দেবে। আমি যে দাদার কাছ থেকে নিয়েছি আমি রেকমেন্ড করব এই যে এইনার কাছ থেকেই নিতে। কত করে আছে এগুলো? 40 টাকা। এটা 40 টাকা করে। আর লাড্ডু? ওই তো নিচেরটা 80 টাকা, ছোটগুলো 40 টাকা। আর এটা 40 টাকা। আর যদি এরকম বক্স দিই? হলদিরামের লাড্ডু 100 টাকা। 100 টাকা করে। আর ডালা কত করে? 50 টাকা ডালা, 100 টাকা। কি কি থাকবে সেটা? সব কিছু থাকবে। ফুল, ধূপকাঠি সব, নারকোল। এই লাড্ডু কত করে আছে? 50 টাকা, ওটা 100 টাকা। এইটা 100? 50। 50 আর 100। কোনটা 100? এগুলো 100। বড়গুলো 100 করে আর ছোটগুলো 50। এগুলো প্যারা আছে 100, বেসনের লাড্ডু আছে 80 টাকা। আচ্ছা। আর এমনি ডালা মিনিমাম কত? 101 টাকা সবকিছু দিয়ে। সবকিছু থাকবে তাতে, লাড্ডুটাও লাড্ডু ইনক্লুডেড? থাকবে একটা প্যাকেট। মানে একটা এরকম বক্স একটা দিয়ে বক্স তো থাকবে। এটা বললে এটা বলে, যেটা বলে একটা থাকবে, দুটোর মধ্যে দেখুন সব ঘির, অসুবিধা নেই। আমার এই ডালা 101 টাকার। এখানে তুলসীর মালা আছে, সিঁদুর আছে, কলা আছে, লাড্ডু আছে, দেশলাইটা ওনাদের ফেরত দিতে হবে, ধূপ আছে আর প্রদীপ। আর যদি তোমরা আলাদা করে করে জ্বালাও তাহলে 10 টাকা করে কিনতে হবে আলাদা করে এই প্রদীপ। হ্যাঁ, একটা ওরা এই 101 টাকার মধ্যেই সব দিয়ে দেবে। গাইস, মন্দিরে ঢুকেই তোমরা তোমাদের রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাবে যেটা আমাদের মন্দিরের মেইন অ্যাট্রাকশন, হনুমানজির একটা 151 ফিট লম্বা মূর্তি। আর এরই মাথার উপর দেখতে পাবে একটা খুব সুন্দর করে মন্দির, ছোট্ট করে একটা টেম্পল বানানো আছে, অ্যান্ড ইটস জাস্ট অসাধারণ। আর এই মূর্তির পেছনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছ যেখানে শ্রী রাম বলে পুরো দেওয়াল জুড়ে লেখা। আর তার ঠিক উল্টো দিকেই একটি অফিস ঘরও আছে। আর এই হচ্ছে সেই বরিয়া পক্ষী জটায়ু। আমরা সবাই জানি, তবুও আরেকবার বলি, রামায়ণে সীতাহরণ পর্বে যখন জটায়ু রাবণের পথ আটকানোর প্রচেষ্টা করেছিলেন, ঠিক সেই সময় রাবণ তার ডানা কেটে দেয় এবং জটায়ুর মৃত্যু ঘটে। ঠিক এইভাবেই তোমরা মন্দিরে যত ঢুকতে থাকবে তত রামায়ণের বিভিন্ন কাহিনী বিভিন্ন মূর্তির দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর, আমি বলবো এত সুন্দর। যারা রামায়ণ এখনো পড়োনি তাদের জন্য ইট উইল বি আ ক্লিয়ার পিকচার। এখানে যেমন মা গঙ্গার মূর্তি দেখতে পাচ্ছ, তার পাশেই মহাকাল মহাদেবের মূর্তি আছে, এবং এই জলের পাশ দিয়ে একটি ব্রিজ চলে যাচ্ছে। সেই ব্রিজে গিয়ে তোমরা ফটো তুলতে পারবে এবং দর্শন করতে পারবে। এটা একটা খুবই সুন্দর জায়গা, আমি বলবো টু স্পেন্ড আ কোয়ালিটি টাইম।
গাইজ, তোমাদের সাথে যদি সিনিয়র সিটিজেন থাকে বা পায়ের কোনো প্রবলেম কারোর যদি থাকে, তারা স্ট্রেট গাড়ি নিয়েই মন্দিরের ভেতরে ঢুকে যেতে পারবে, কিন্তু ওখানে ড্রপ করে গাড়ি আবার বাইরে রাখবে, তোমরা ফোন করে আবার গাড়ি ডেকে নিতে পারো। গাইজ, এটা হলো সৎসং বাটিকা। এখানে ভোর 5টা থেকে 6টা এবং সন্ধে 4টে থেকে 6টা অবধি ভগবানের নাম গান করা হয়। আর এই মন্দিরের ভেতরে একটি ছোট্ট দোকান করা আছে, এখানে তোমরা চাইলে ভগবানের বই কিনতে পারো, হনুমান চালিসা সবই পাবে। আর এই দোকানটাও ভেতরেই, কিন্তু আমি বলবো বাইরে থেকেই পুজোর সামগ্রী কিনো। এটা একটা রাজস্থানি ফুড স্টল মতন করা, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, বাট একটু প্রদীপ টদীপগুলো যেন ভেতরে 12 টাকা 15 টাকা এরকম করে পিস বলেছে, যেটা আমি 10 টাকা করে বাইরেই কিনতে পাওয়া যায়। তো এখানে আমি রেকমেন্ড করবো না কেনার জন্য পুজোর সামগ্রী, তবে তোমরা চাইলে খেতে পারো। এখানে সামোসা পাওয়া যায়, কচুরি আছে, তার সাথে চা তো আছেই। চা 10 টাকা করে নিয়েছিল। আর এর ঠিক বাইরেই হচ্ছে সেকেন্ড প্রবেশদ্বার, মূল মন্দিরে ঢোকার ঠিক পাশেই একজন ভদ্রমহিলা বসে আছেন, ওখানে জুতোটা খুলে ঢুকতে হবে, জাস্ট কিছু একটা প্রণামী দিয়ে দিলেই হবে। এটা হলো রাধাকৃষ্ণের খাটুশ্যাম টেম্পল, এটা এখনো কমপ্লিট হয়নি, তৈরি করা চলছে। মূল প্রবেশদ্বার থেকে আরেকটু সোজা যদি এগিয়ে যাও, তখন তোমরা দেখতে পাবে তোমাদের রাইট হ্যান্ড সাইডেই আছে জিন মাতার মন্দির। চলো দর্শনটা আমরা সেরে নিই। আর জিন মাতার দর্শন করার পরেই তোমরা বালাজির মন্দির দেখতে পাবে, এবং এখানে প্রবেশ করার পর এখানেও তোমরা পুজো দিতে পারবে। সব জায়গাতেই তোমরা তোমাদের মতন করেই পুজো দিতে পারবে। আর এই মন্দিরের ভেতরে ঢুকেই তোমাদের লেফট হ্যান্ড সাইডে সামনেই দেখতে পাবে একটা বিশাল আকারের শিবলিঙ্গ আছে। মূল মন্দিরে প্রবেশ করার আগে যে সিঁড়িটা দিয়েই ঢুকে যেতে হবে মূল মন্দিরে, ঠিক তার পাশেই দেখো মহাদেব খুব সুন্দর মূর্তি করা আছে। আর এই যে বেলগাছ দেখছো, ঠিক তার সাথেই রয়েছে রথ। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করে গেছি, এবং ঢুকতেই তোমরা বাঁদিকেই পুজো দিয়ে দেবে, যেখানে যজ্ঞ করে পুজো দেওয়া হয়। ওখানে ঘি দেওয়া আছে, ঠাকুরমশাই আছে, কোনো এখানে সেরকম পুজোর পর মূল্য দেওয়ার কিছু নেই, তোমরা যা মনে ইচ্ছে হবে তাই দিতে পারো। আর পুরো মন্দিরটাই খুব সুন্দর করে কাঁচ দিয়ে কারুকার্য করা, এবং সামনেই তোমরা পেয়ে যাবে শ্রীরাম, লক্ষণ ও মাতা জানকী। বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, মন্দিরের ডান দিকে রয়েছে প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা।
এই ছিল নিউ টাউন কলকাতার বুকে শ্রী রাম মন্দির। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব সিম্পলি এলসা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নিউ হরাইজন উইথ আওয়ার নেক্সট ডেস্টিনেশন। If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.